আপনি কি জানেন প্রতিদিন মোবাইলে কথা বলার সময়, ইন্টারনেট ব্যবহারের সময় আপনার অজান্তেই আপনার কষ্টার্জিত টাকা কেটে নেওয়া হচ্ছে? সরকারের আরোপিত 1% সারচার্জ এখনো বন্ধ হয়নি, যদিও পদ্মা সেতুর নির্মাণ কাজ বহু আগেই শেষ হয়েছে। পদ্মা সেতু নির্মাণের খরচ মেটাতে 2016 সাল থেকে চালু হয় এই সারচার্জ, কিন্তু পদ্মা সেতু 2022 সালে উদ্বোধন হওয়ার পরেও ভোক্তাদের পকেট থেকে কাটা হচ্ছে টাকা। ঠিক কত টাকা? ইতিমধ্যে 2000 কোটি টাকারও বেশি আদায় হয়ে গেছে। এ নিয়ে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজিউমার সোসাইটি হাইকোর্টে রিট করে। সেই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট সরকারকে প্রশ্ন তুলেছেন, কেন এই সারচার্জ আদায় বন্ধ করা হবে না। হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, জনগণের অজান্তে চলতে থাকা এই আদায় আসলে জুলুম নয় কি? মোবাইল ফোন এখন আর বিলাসিতা নয়, নিত্যর প্রয়োজন, আর সেই খাতে অতিরিক্ত 1% কেটে নেওয়ার মানে প্রতিদিন সাধারণ মানুষ ঠকছে। 2015 সালে উন্নয়ন সারচার্জ ও লেভি আইন করে সরকার। তাতে উল্লেখ আছে মেয়াদ নির্ধারণ করে এই সারচার্জ আরোপ করতে হবে, অথচ কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। ফলে আইন অমান্য করে বছর বছর ধরে সারচার্জ আদায় করছে সরকার। যে সেতু আমরা গর্বের সঙ্গে উদ্বোধন করেছি, সেই সেতুর নামে আজও কি জনগণের পকেট কাটা হবে? এভাবে আর কতদিন চলবে? আপনার প্রতিটি ফোন কল, আপনার প্রতিটি মেসেজ, আপনার প্রতিটি এমবির ডাটায় লুকিয়ে আছে এই বাড়তি বোঝা।